সমাধির কাছে এসেছি, দেখে নেবো 10 টাকার। দিদি এটা কি 10 টাকার বিরিয়ানি দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু গ্লাসে দিতে তো নাকি? গ্লাসে দিতে কি বল, যা জিনিসের দাম বেড়েছে না, বিশ্বাস করো, গ্যাসের থেকে দাম শুরু করে তারপরে ক্যারি ব্যাগের আলু ফালু থেকে সব তেল মশলা সব কিছু দাম বেড়েছে। 10 এই টাকার জন্য বিরিয়ানি, এই যে এই এরকম দেখো, করে এই দিচ্ছে। 10 টাকা। হ্যাঁ, এখন এরকম আলু দিই এখন। আগে ছোট ছোট আলু দিতাম, এখন 10 টাকা যেমন গ্লাস দিই না, হ্যাঁ। তারপরে বড় বড় আলু দিই। ও আচ্ছা, দেখো বন্ধুরা, 10 টাকার বিরিয়ানি দেখো বাচ্চাদের জন্য স্পেশালি। কত বছর বাচ্চারা খেতে পারে এটা? দেখো, বাচ্চার কোনো পরিমাণে, যারা কলেজে পড়ে তারাও বাচ্চা, স্কুলে পড়ে তারাও বাচ্চা। 10 টাকা আমি দেখো। আমি খালি একটা তোমার তো কথা আলুর খরচা ওটা না গো দিদি। আমি শুধু বলতে চাই, যাদের বলছি বাচ্চারাই এসো, যারা বলো যে আমি বাচ্চা না বড়, কিন্তু বদমাইশি করে কি ফাজলামো করো না, না, এইটাই। একদম একদম এক্স্যাক্টলি তাই। ঝোল লাগলে ঝোল দেবো। তোমার ঘরে যদি প্রকৃত বাচ্চা থাকে, তার বয়স 5 হতে পারে, 7 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে। কোনো একটা লিমিট থাকে, তারপরে আর লিমিট থাকে না। অনেকে আবার ঢপ দিয়ে নিয়ে যায় না, বাড়িতে বাচ্চা আছে, অনেকে ঢপ দিয়ে নিয়ম করেছি পার্সেল বসে, মানে পার্সেল হবে এখানে না, আসলেই বসে খাও। পাবে, এখানে আসলেই হ্যাঁ, পাবে। কারণ 10 টাকার একটা গার্ডার দিয়ে, একটা ক্যারি দিয়ে, একটা ফয়েল পেপার দিয়ে, চিকেনে ঝোল দিয়ে, এখানে ঝোল স্যালাড দিয়ে সম্ভব হয় না। বসে খাও, পার্সেল হবে না। 10-এর পার্সেল বন্ধ হয়ে গেছে, বসে তোমার যত খুশি খাও। একদম দেখে 10 টাকা পার্সেলটা তোমরা দেখে নাও, 10 টাকা এখানে বসে খেতে পারবে, দারুণ একটা খাবার। না, সবসময় শরীর ভালো থাকে না সবার। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার শরীরটা খুব এখানে পার্সেল খাওয়ার ডিমান্ডটা কিন্তু বেশি। হ্যাঁ। দিদি বলো, তোমাকে কত কত প্লেট পাওয়া যায়, কি কি পাওয়া যায়, রেট কি আছে? 10 থেকে 110। 10 টাকার আলু বিরিয়ানি, 35 টাকার আলু বিরিয়ানি, 60 টাকার চিকেন বিরিয়ানি, 70 টাকার আলু বিরিয়ানি, 110 টাকার আলু বিরিয়ানি প্লাস 110 টাকার চিকেন বিরিয়ানিও পাওয়া যায়। রেগুলার খোলা ধরে নেবো? রেগুলারলি খোলা, সপ্তাহে একদিন কি 10 দিন অন্তত একদিন তো বন্ধ করতে হয় বলো। আজকে আবারও চলে এসেছি 28 নম্বর রেল গেট, আমাদের অত্যন্ত প্রিয় দিদি ভাইরাল সমাধির বিরিয়ানির দোকানে। দিদি ভাই খুব ব্যস্ত রয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে সমাধি খুব পরিশ্রম করেন। আচ্ছা, আপনি সমাধির বিরিয়ানি খাচ্ছেন তো? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগে। চিকেন বিরিয়ানি খাচ্ছেন? রেগুলার খান? বা কোনো সমস্যা হয় না? তো দেখতে পাচ্ছি সমাধির বিরিয়ানি খাওয়ার জন্য দেখো সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। এইখানে একজন খাচ্ছেন, এখানে এক দাদা খাচ্ছেন, ওখানে একটা বোন খাচ্ছে। তুমি যে ছোটো থালায় বিরিয়ানি খাচ্ছ, কত টাকা দাম? 35 টাকা। এখানে 35 টাকা বিরিয়ানি পাওয়া যায়। খেয়ে কেমন লাগছে বলো, স্বাদ কেমন? টাইম দিয়ে যাবে, একদম খাওয়া করে নাকি? যাবে, সব পাবে। আচ্ছা, বলো বলো কেমন খাচ্ছ? খুব ভালো। ভালো লাগছে? সমাধির বিরিয়ানি কত টাকা দাম দিদা? 60 টাকার চিকেন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ 28 নম্বর রেল গেটের পাশেই আমাদের অত্যন্ত প্রিয় দিদি সমাধির ভাইরাল বিরিয়ানি খাওয়ার জন্য, কারণ ভিড় জমে গেছে দোকানটা শুধু দেখা। আমরা অনেকেই ভাবি যে এত ভিতরে দোকান বলে সেই দোকানে ভিড় হবে না, বা লোকে খাবে কি খাবে না। তো মানুষজন কিন্তু বসে বসে খাচ্ছে সমাধির সেই বিখ্যাত বিরিয়ানি। আর দেখতেই পাচ্ছ সমাধি খুব সুন্দর করে রান্না করেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করেন। 60 টাকায়, মাত্র 60 টাকায় চিকেন বিরিয়ানি, ভাবাই যায় না কি সুন্দর খেতে। একবারে পেট তো ভরবে, সঙ্গে মনও ভরে যাবে। দিদি কি পার্সেল যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার পার্সেলই ম্যাক্সিমাম বেশি যায়, বসে লোক কম খায়, কারণ আমার বসে খাবার ব্যবস্থা নেই বলে হ্যাঁ, পার্সেলটাই বেশি যায়, টুকটাক লোক খায়। তো দেখতেই পাচ্ছ দিদি ছোট্ট একটা কাউন্টার। এই একটা দিদি একটা হাঁড়িতেও নিয়ে আসো না নাকি? লাগলে আরও নিয়ে আসো হাঁড়ি? আরো আনা হয়। ও, লাগলে আরও হাঁড়ি আসে, এক একদিন এক এক রকম যায়, যেতে আর বুঝে ওয়েদার বুঝে। ঠিক, রান্না বান্না তেমন চলতে খাটে থাকে। তখন সেরকম। ঠিক, ঠিক, হ্যাঁ। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। ম্যাক্সিমাম পার্সেলই যাচ্ছে। পার্সেল খাওয়াটা মজা আছে, বাড়িতে বসে আরাম করে খাওয়া যায়। এখানে দাঁড়িয়ে বা বসে খাওয়ার কিন্তু বন্দোবস্ত রয়েছে। দিদি কি সুন্দর করে প্লেটগুলো ধুয়ে দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, আমার প্লেট ধোয়া থাকে, তারপর যখন কাস্টমার আসে আমি একবার হলো ধুয়ে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছি দুবার তিনবার করে প্লেটগুলো ধুয়ে দিচ্ছ। এটাই খুব দরকার। দেখো ধুয়ে খাওয়া, রাখি, তারপরেও যখন কেউ হ্যাঁ। যখন দিই তাকে ধুয়েই দিই। তো এইগুলো এখানে বসে খাবে না? হ্যাঁ হ্যাঁ, এসব এখানে বসে খাবে। তো দেখতেই পাচ্ছ এখানে বসে খাওয়া যায়। এই যে সাইডে একটা জায়গা রয়েছে ছোট্ট করে, একটু কম্প্রোমাইজ করে আন্ডারস্ট্যান্ডিং করে খেতে হচ্ছে। হ্যাঁ, যারা বোঝে তারা ঠিক খেয়ে নেয়, যারা একটু বুঝতে চায় না তারা একটু প্রবলেম ক্রিয়েট করে। একদম ঠিক কথা। ওই জন্য বলি তোমরা একটু বুঝে শুনে আসো, যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা একটু বুঝে শুনে এসো, তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা একটু কিন্তু, বুঝে শুনে এসো। হ্যাঁ হ্যাঁ, কারণ এইখানে কিন্তু আরাম করে বসে খাওয়ার জায়গা নেই। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, বরাবরই দিদি কিন্তু সৎভাবে সত্যি কথাটাই বলে। কিন্তু
আর দেখো এটা কি চিকেন বিরিয়ানি যাবে? হ্যাঁ, এটা চিকেন বিরিয়ানি যাবে। আলুটা দিয়ে দিলাম, সামনে আলুটা দিয়ে ছিল। রাইসটা দেওয়া হয়েছে, কত সুন্দর। দেখো আমরা তো সেই দোকানদার না যে সবটা ভালো বুঝি, যতটা পারি তোমার চেষ্টা করি ভালো করার, ঠিক। ভালোভাবে দেওয়ার। যথেষ্ট কোয়ান্টিটি ভালো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকেই সোমাদির বিরিয়ানি খেয়ে প্রশংসা করেছেন, আমি জানি, অনেকেই কমেন্ট পেয়েছি, অনেকেই বলেছে সোমাদির বিরিয়ানি খুব ভালো হয়। তো আজকে আবার তোমাদের কাছে আমি কিন্তু তুলে ধরলাম সোমাদিকে এই কারণেই, তোমরা বহুবার সোমাদির ভিডিও দেখছো, সহযোগিতা করছো, কিন্তু আবার এই কারণে তুলে ধরার চেষ্টা করছি, সোমাদি প্রচণ্ড পরিশ্রম করে। দিদি মোটামুটি সকালবেলা কখন তুমি শুরু করো তোমার এই? 12টা। না এখানে বিরিয়ানি দেওয়া শুরু করো 12টায়। হ্যাঁ, ভোরবেলা কটা থেকে শুরু করো? 8টা থেকে শুরু হয় আমাদের। 5টা? 8টা সকাল 8টা থেকে প্রস্তুতি শুরু হয়। হ্যাঁ, তা সারাদিন তো চলে? সারাদিনই চলে। কতক্ষণ চলে? রাত্রেবেলা 10টা? হ্যাঁ, মোটামুটি 10টা। রেস্ট তেমন হয় না এটা না নিয়ে? না না, এখানে রেস্টের কোনো অপশান নেই। ঝোল দেবো মাংস সঙ্গে দেখো বিরিয়ানি চিকেন দেওয়া হলো 60 থেকে 70 গ্রাম চিকেন, আর যাচ্ছে কিন্তু চিকেনের ঝোল। ওখানে চিকেন কষা আছে? হ্যাঁ, চিকেন কষা আছে। এখান থেকে সারা গ্রেভি চাই, দিয়ে দিই, খাই। সত্যি দেখো, তোমরা বলো যারা সঙ্গে স্যালাডও যাচ্ছে, পেঁয়াজ, এর শসা। পরে যদি আমার ঝোল টোল লাগে, আলু লাগে, স্যালাডটাকে সেটাও পাবে। তুমি কেমন খেলে? ভালো খেয়েছো কিন্তু, বসে বসে খুব সুন্দর করে খেলে। কেন বড্ড ভাই? যাতাবাড়া যারা এখান থেকে যাতায়াত করে প্রত্যেকের দিতে কিন্তু ওই যে ট্রেন যাচ্ছে, আর এদিকে কিন্তু বিরিয়ানি বিক্রি হচ্ছে। প্রচুর মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে খাচ্ছে। সোমাদির অনেক গুণ আছে। সোমাদি কিন্তু খুব সুন্দর একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, পাশাপাশি কিন্তু উনি এই বিরিয়ানির দোকানটা দীর্ঘ। সোমাদি ক বছর হলো আপনার এই ব্যবসা, মানে দোকানদারি? বিরিয়ানি দোকান এই তোমার 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর কিন্তু বিরিয়ানির দোকান। আর যে ব্রাইডাল মেকআপ টেকআপ দিদি তুমি? ওটা অনেক বছর, ওটা ধরলে অনেক বছর, প্রায় 18 বছর। এটা এখনো করো? এখনো করি। ওখানে রেসপন্স পাও? ভালো হ্যাঁ, রেসপন্স পাও? ওটা আমার বাইরেও যাই, আমি বিয়াটি আর তারপরে হায়দ্রাবাদ, সব জায়গায়, মানে ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় যাই আমি। তাই? মানে এখনো ডাকলে এখনো যাবে? বিয়ের সিজনে আমরা এলে আমার চাপ পড়ে যায়, খুবই চাপ পড়ে যায় বিয়ের সিজন মানে পড়লে। বিয়ের সিজনে কাজটা করো প্লাস দোকানদারিও করো? হ্যাঁ, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, সব কিছু। তো এত কিছু সামলাও কি করে তুমি? যে রাতে সে চুলো বাজে। হ্যাঁ, ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, সকলে হাসছে, দেখো আনন্দ পেয়েছে কথাটা শুনে। হ্যাঁ, তো সত্যি কথা। আর আমার চেষ্টা করতে হয়, চেষ্টার উপরে সব কিছু। চেষ্টার উপর, তুমি ঠিক। চেষ্টা করো, হ্যাঁ, ঠিক হবে। চেষ্টা করলে হবে, সব আর কথা ঘরে বসে কেউ পয়সা দেবে না, না, কেউ দেয় না, ঠিক। তাহলে নিজেরটা নিজেই করতে হবে। একদম একদম, এই কথাগুলো কিন্তু খুব যুক্তি আছে এবং মূল্যবান কথা। আমাদের দিদি বদ্দির মতন তার কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। আর বন্ধুরা যারা তোমরা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে সোমাদির কথা তোমাদের কেমন লাগে, সোমাদির বিরিয়ানি তোমরা কেমন খেয়েছো। আমি যতদূর জানি নৈহাটি, কাস্তাপাড়া থেকে শুরু করে ব্যারাকপুর, যারা সোমাদিকে চেনেন, যারা সোমাদির বিরিয়ানি খেয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু বারবার সোমাদির কাছে আসেন। যখন জগদ্দলের দিকে একবার আসেন, তারা কিন্তু সোমাদির কাছে একবার বিরিয়ানি খেতে আসেন, আমরা জানি। দেখো অলরেডি হাইটা তোমার দেখায়, দেখেছো কত সুন্দর টেক্সচারটা, দেখা শুধু দেখেছো কত সুন্দর, কোনো রকম হাবি জাবি কালার একদম ইউজ করা। দিদি কোনো না কালার? না, আমাদের আগাগোড়াই ফুড কালার আমরা ব্যবহার করি না, আগাগোড়াই পেঁয়াজ না, একদম পেঁয়াজের কালার, পেঁয়াজের কালারে আমাদের বিরিয়ানি হয়, পেঁয়াজের রসে। কোনো রকম মেদিক। যারা বিরিয়ানি চেনে তারা দেখলেই বলবে সত্যি একদম। বলছি না মিথ্যে বলছি। ঠিক ঠিক, বিরিয়ানি রং দেখলে বোঝা যায়। যারা খায়, যারা চেনে, তারা কালার দেখলেই বলবে সত্যি না মিথ্যে বলছি। আমাদের পেঁয়াজের রসে বিরিয়ানির রং আছে। দিদি তোমার সাথে একটা বিখ্যাত 10 টাকার একটা বিরিয়ানি শুনেছিলাম। হ্যাঁ, বাচ্চাদের জন্য এখনো আছে। আছে? ওরা যতদিন আমি বেঁচে থাকবো হ্যাঁ, ওরা থাকবে। আজকে দেখাবো একবার দর্শকদের? নিশ্চয়ই, নেকি আর পুচপুচ দেখাতে। 60 টাকার বিরিয়ানি দেখানো হলো, মোটামুটি 60 টাকার বিরিয়ানি আমরা দেখলাম। হ্যাঁ, আমার এখানে 60 টাকাটাই ম্যাক্সিমাম চলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাদের এখানে বসে ভালো পড়তে ব্যাপার। পড়তে হ্যাঁ, যায়। বাচ্চাদের একটু পেটও ভরে। বাচ্চাদের যারা খেতে ভালোবাসে, অনেক বাচ্চারা আছে যে তাদের কাছে বেশি পয়সা দিয়ে 10 টাকা রয়েছে, যারা খাওয়ার জন্য দিয়ে যায় সেই জিনিসটা এটা পায়। কিন্তু পশ্চিমবাংলায় প্রথম কিন্তু দিদি আবিষ্কার করেছে কিন্তু। হ্যাঁ, 10 টাকা বাচ্চাদের জন্য 10 টাকা বিরিয়ানি। হ্যাঁ, 15 দিনের মাথায় পড়েছিল সেই জন্য। 15 দিনে একদিন বন্ধ দিদি? হ্যাঁ, 11 দিন 15 দিন মাথায় একদিন বন্ধ রাখতে হয়। যে রান্না করে সেও হাঁপিয়ে যায়, আমিও হাঁপিয়ে যাই। 100 বার রেস্টের হ্যাঁ, দরকার। আমরা তো মানুষ। অনেকটা কাস্টমার, অনেক ভিড় থাকলে লোক চেঞ্জ করা যায়, কিন্তু একজনকে দিয়ে কাজ করালে হ্যাঁ, সত্যি কথা বারবার সবারই তো সংসার আছে না, বাচ্চা কাচ্চা আছে তাই না, তো, 100 বার। এটা তো বুঝতে হবে। তো আজকে দেখো সোমাদির দোকানটা দেখে মনে হবে যে কেমন একটা যেন দোকান, কিন্তু সোমাদির ব্যবহার, না, তোমাদের খুবই খারাপ, আন্তরিকতা। আমার ব্যবহার খুবই না খারাপ। দিদি, ওরকম মনে হয় যারা কেউ আমাকে কাছ থেকে দেখেনি, যারা দূর থেকে দেখে, তাদের কাছে অনেক ভালো মন্দ মনে হয় উনি ভালো না, মনে হয় উনি খারাপ, কিন্তু যারা সামনে থেকে আমরা দেখছি দিনের দিন
কয়েক মাস ধরে দেখছি, কয়েক বছর ধরে দেখি, আমরা তো জানি তুমি কত আন্তরিক, কত সহযোগী। এইভাবেই আমাদেরকে ভালো রাখো, নিজেও ভালো থাকো। আর চেষ্টা করি সবার মন জুগিয়ে চলা। সত্যি হ্যাঁ। শোনো, এবার 100 জনে 100 জন মন তো জোগানো যায় না, না। এবার একটু কম হয়ে যায়। এবার যেখানে হয় সেখানে তারা তো খারাপ বলবেই। ঈশ্বরের প্রার্থনা- যারা ভালো ব্যবহার করে তারা ভালো বলে, হ্যাঁ। যারা খারাপ পায় তারা খারাপ বলে। 100 তো ঈশ্বরের একটা প্রার্থনা হাতের- করে। যেমন একটা হাতের আঙুল সমান হয় না পাঁচ হ্যাঁ, আঙুল, ঠিক। সেরকম। ভালো কোয়ান্টিটি গেল। ঈশ্বরের যে প্রার্থনা করি তোমার একটা সুন্দর পাকা দোকান হোক, সব ফ্যামিলি নিয়ে বসে খাই হ্যাঁ, আমরা। একটা দোকানে খুব চেষ্টায় আছি গো। রামনগরের মধ্যে যদি কারো যদি মনে হয় খোঁজ দেওয়ার ইচ্ছা থাকে, বিরিয়ানির দোকান দেবো, একটু মানে খোঁজ দিলে খুব ভালো হয়। ভাড়া হিসেবে নেবে। ভাড়া হিসাবে নেবো। ঠিক। তা বন্ধুরা, এই ভিডিও বার্তায় একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, দিদি ভাই এইখানে যেমন দোকানটা আছে এটা হয়তো রাখবে, এটা থাকবে, হ্যাঁ, পাশাপাশি উনি একটা স্পেশাল ভালো করে দোকান করতে চায়। কারোর কাছে যদি শ্যামনগরের মধ্যে কোনো সন্ধান থাকে অবশ্যই এই ভিডিও বার্তায় কমেন্ট করে থাকতে পারো বা কমেন্ট করতে এই পারো, নোটগুলো এত অসুবিধা নেই। ছেঁড়া। সঙ্গে সেই ঝোল যাচ্ছে দিদি। গ্রেভি হলো আমার, এক্সট্রা হলো বোনাস। ও, এটা বোনাস। এটা হলো এক্সট্রা বোনাস। বাহ। এই আলু বিরিয়ানি নাও, চিকেন বিরিয়ানি নাও, 35-এর নাও, 10-এর নাও, 110-এর নাও, হ্যাঁ। 70-এর নাও, যাই নাও, 60-এর নাও, ঠিক। এই ঝোলটা হলো এক্সট্রা বোনাস। স্যালাডও যাচ্ছে বা বোনাসও যাচ্ছে। ও স্যালাডটা তো ওদের প্রাপ্য, স্যালাডটা হলো ওদের প্রাপ্য, আর এই ঝোলটা হলো ওদের এক্সট্রা বোনাস। একদম একদম। যেন মিল খুলেছি। বোনাস পেয়ে খুশি তো দাদা? আলু বোনাস বিরিয়ানি তো দাদা। 35 আছে, 70 আছে, 110 আছে। এটা হলো 35, এটা হলো 70, এটা হলো 110 আলু বিরিয়ানি। 35, 70, 110। এটা 110, এটা আলু কত? বিরিয়ানি। 70, এটা 35, 35, 70, 110। এটা 5 টাকার জন্য। কটা? সত্যি দেখে খুব ভালো লাগছে যে মানুষজন যে ট্রাস্ট বলে একটা মানুষকে বিশ্বাস, দাদা তাই তো? कैसा लगता है आपको ये बिरयानी खाने से? बढ़िया लगता है। बढ़िया लगता है। कब से खा रहे हैं आप? हो गया 2-3 महीने से खाए। 2-3 महीने से। बहुत अच्छा। देखिए उन्होंने ट्रस्ट, जो ट्रस्ट कहते हैं ना, जो हम तो बिलीवनेस। बैठ के खाते थे यहाँ। अच्छा, तो এখানকার মানুষের মধ্যে একটা फेद আছে। फेद, तो फेद है आपको? फेद है ना दीदी के अंदर? है। फेद है तो सब ना आए हैं। हाँ, ये सब ने आया। ঠিক, বই আচ্ছা বাত বলে দাদা। যে দিদির প্রতি একটা ট্রাস্ট, একটা ভালোবাসা, একটা বিশ্বাস জন্মে গেছে। তাই এখানকার যারা এইখান দিয়ে চলাফেরা করে এই রাস্তা থেকে, তারা কিন্তু দিদির কাছেই আসে। এটা কিন্তু একটা পরম সৌভাগ্য। দিদি কেমন লাগে তোমার খুব কাছে? ভালো লাগে যখন রাস্তাঘাটে চলি, যখন বলে ওই দেখ 10 টাকার বিরিয়ানি বউটা যাচ্ছে, হ্যাঁ। আমার তো ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, দেখো ওইটা তো আমার হেভি লাগে। সত্যি কথা, একটা ফ্রেন্ড। বাচ্চা বলে ওই দেখ 10 টাকাওয়ালা বিরিয়ানি কাকিমা যাচ্ছে বা দিদি, যে যেরকম সম্মান দেয় বলে, খুব ভালো লাগে। কেউ একটু মিচকে মিচকে টাকাটা হাসে, মনে হয় না কিছু, তখন টাকাটা মনে হয় গণ্য, তাই না? তারপর মিচকে মিচকে হাসে, কেউ একটু হাত মিলাতে চায়, কেউ একটু ফোনে কথা বলতে চায়, আদৌ সত্যি না মিথ্যে কেউ জানতে চায়। ঠিক 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 ঠিক। খুব ভালো লাগে। আরো কোনো জায়গায় ব্রাঞ্চ করছো কিনা সেটাও জানতে চায়। হ্যাঁ, মানে বাচ্চা বলে কাকিমা সত্যি, কাকিমা যাবো তাহলে? হ্যাঁ যাবি। আরামঘাটা থেকে বাচ্চারা আসে খেতে। বাহ। তো দেখো, স্কুলের বাচ্চাদের কাছে দিদি কিন্তু একটা ফ্যান হয়ে উঠেছে। কেন জানো? দিদির কাছে একটা 10 টাকার বিরিয়ানি পাওয়া যায়, সেটা অসাধারণ খেতে। তো সত্যি কথা, 10 টাকার বিরিয়ানি একমাত্র পাবে, 10 টাকার বিরিয়ানি একমাত্র পাবে ভাইরাল সমাধি বিরিয়ানির দোকান, জগদ্দল 28 নম্বর রেলগেটের একেবারে সামনে। প্রত্যেক দিন বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। একবার এসে খেয়ে যাও, আশা করি তোমাদের খারাপ লাগবে না। কারণ 60 টাকায় চিকেন বিরিয়ানি আর 10 টাকা বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি আলু দিয়ে স্যালাড দিয়ে জাস্ট ওয়াও খেতে। মাংস ঝোলও থাকে। ও, মাংস ঝোলও দেওয়া হয়। আবার 10 টাকা আবার বিরিয়ানি দেওয়ার পরে যদি কোনো বাচ্চা স্যালাড ঝোল যদি মনে হয় লাগবে আলু, হ্যাঁ। সেটাও আবার পায়। বাহ, ওটাও পায়। এমন না যে 10 টাকা দিতে বাচ্চারা বলে। খুব ভালোবাসে আন্তরিকভাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি ঝোল একটু খেতে ভালোবাসে, আলু একটু খেতে ভালোবাসে। এই ভাবনাটা কেন আসলো দিদি? আসলে আমি মিড ডে মিলে একটা যুক্ত আছি তো। আচ্ছা। মিড ডে মিলে বাচ্চাদের মানে একটা খাবার যে হাহাকারটা, হ্যাঁ। আমি এটা দেখেছি, বুঝেছি। অনেক অভাবী সংসার দেখেছো তুমি, খুব, খুব, খুব। যার পর এই জন্য তখন আমার থেকে তুমি এটা যে বলি। পুষ্টিকর খাবার যাতে পৌঁছায় শরীরে। পুষ্টিকর, তারপরে কি বাচ্চারা না লোভনীয় খাবার খেতে চায়, কম হ্যাঁ, পয়সার মধ্যে ঠিক, লোভনীয়। ঠিক। লোভনীয় বলতে বিরিয়ানি ছাড়া আমার মনে হয় না আর কিছু আর কোনো লোভনীয় কিছু আছে নেই এই মুহূর্তে। এই মুহূর্তে। চাউমিন করলে বিনস গাজর করে ফেলে দেবে, ফ্রাইড রাইস করলে পরে কিশমিশ ফেলে দেবে, কাজু ফেলে দেবে। তা বিরিয়ানির মধ্যে কিছু ফেলার নেই। না না, পুরোটা চেটে পুরোটা বলেছে। খেয়ে নেবে। ওই জন্য ওইটা বিরিয়ানিটাই করেছিলাম। মোটামুটি দিদি একটা হিসাব পেয়ে গেলাম যে তোমার দোকানে 10 টাকা বাচ্চাদের বিরিয়ানি পাওয়া যাবে আর 60 টাকায় চিকেন বিরিয়ানি 10 পাচ্ছি। টাকা, 20 টাকা, 35 টাকা, এই তিনটা হলো আলু বিরিয়ানি বাচ্চাদের জন্য। আর বড়দের জন্য আলু বিরিয়ানি 70, 110, আর চিকেন বিরিয়ানি বড়দের জন্য 60, 110। সবার জন্য অ্যাড্রেসটা বলে দাও, ফোন নাম্বারটা বলে দাও। জগদ্দল 28 নম্বর রেলগেট। ফোন নাম্বার হলো 6291362141। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 12টা থেকে রাত্রি 9টা 10টা।
9টা থেকে 10টা। তুমি তো দিদির নাম্বার ওয়ানে গিয়েছিলে দিদি। না তোমার ইয়ে থেকে গেলাম সান বাংলা লাখ টাকা লক্ষ্মী লাভ। হ্যাঁ, পেয়েছো কিছু? হ্যাঁ, ফার্স্ট প্রাইজ হয়েছে ওখানে। ও কনগ্রাচুলেশন বন্ধুরা, তোমাদের সকলের তরফ থেকে আমার মুখ দিয়ে বলে দিচ্ছি দিদিকে অনেক অনেক অভিনন্দন। দিদি আবার একটা টিভি শোতে যাক, কোনো কিছু করুন, ভালো লাগবে। দিদি একটা নতুন দোকান, আরেকটা দেখা দিলাম কি শ্রীমতী না সিময়ের একটা কি শোতে সিময় আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। দেখো দিদি কিন্তু সোশ্যাল ভাবে যেমন কাজ করছেন, বাচ্চাদের 10 টাকা বিরিয়ানি খাইয়ে, বড়দের 60 টাকা চিকেন বিরিয়ানি খাইয়ে, পাশাপাশি দিদি কিন্তু একটা হাতের কাজও জানে। এই যে ব্রাইডাল মেকআপ, বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান দিদিকে পাওয়া যাবে। আর দিদির দোকানটা তোমরা একবার দেখে নাও, ভাইরাল সমাধির দোকান, এই 28 নম্বর রেলগেট ঠিক তার সামনে।